বাবা কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। তোর কি হয়েছে? আমার মেয়েটা মনে হয় বাঁচবে না। কি হলো? কি বলতে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলবো, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিন্তা করা নিষেধ। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। সাবধানে। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি, আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পড়বে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষে দেখে মজাই পাচ্ছিলাম। মা, মা খুলো। খুলিয়ে আবার কি হলো? মা তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। বুঝলাম না, একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না, এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়ি নেই। এখন বুঝলাম তো তোমার রুচি কত খারাপ। আমার রুচি খুব খারাপ, জঘন্য। এখন তোর নীল শাড়ি লাগবে? ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাবো, নীল শাড়ি কিনে দেবো। মা, আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না। বাবা, আমার চোখের সামনে আমার মেয়েটা। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে, আমার সাথে আসুন। Sir Rahman, we are extremely sorry. She's no more. তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না, তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি আর আমেরিকা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো দাদির সাথে, আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাবো। আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো।